প্রিয় উপস্থিতি, একাডেমির লক্ষ্য হলো গতানুগতিক শিক্ষার ধারা থেকে বেরিয়ে এসে আধুনিক মানসম্মত যুগোপযোগী পুরাণিক একটি শিক্ষা কার্যক্রমের ধারাকে অব্যাহত রাখা। আমাদের লক্ষ্যটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আর আমরা ইকরা একাডেমি এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে যে ফল পেতে চাই সেটি হচ্ছে সৎ, দক্ষ, যোগ্য, আদর্শী, নৈতিকতা সম্পন্ন একজন চক্ষু শীতলকারী সন্তান। এখন এই নৈতিকতা সম্পন্ন, দক্ষ, যোগ্য, চক্ষু শীতলকারী একটি সন্তানকে পেতে হলে আমরা ঘুমিয়ে থাকলে হবে না, আমাদের ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না, জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। এই লক্ষ্য বাস্তবায়ন করার আমাদের উদ্দেশ্য দুটি। একটি উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করা, শিশুর মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে চায়। দ্বিতীয়ত, শিশুর মধ্যে দেশপ্রেম, দেশত্ববোধ জাগ্রত করতে চায়। প্রথমটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের 5টি কার্যক্রম হাতে নিয়েছি আমরা। এই 5টি কার্যক্রম যদি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, শিশুর মধ্যে থাকা যে লেটেন্ট ট্যালেন্ট আছে, সুপ্ত প্রতিভা আছে, এই প্রতিভাকে আমরা বিকশিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটু হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। এই শিশুর বিকাশ ঘটাতে গিয়ে প্রথমত যে জিনিসটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে, শিশুর শারীরিক বিকাশের দিকে আমাদের নজর রাখতে হবে। শারীরিক বিকাশ বলতে শিশু শুধু লেখাপড়া করবে না, তার সুস্থ থাকাটা খুবই জরুরি। আর এই সুস্থ থাকাটা শুধু খাওয়া দাওয়া করলেই, ঘুমালেই সুস্থ থাকা যায় না। সুস্থ থাকার আরো কিছু কার্যক্রম সংশ্লিষ্ট থাকে, সাথে থাকে। সেটি হচ্ছে শিশুকে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম এবং খেলাধুলার সুযোগ করে দিতে হবে। তবে শিশুকে রুটিন মাফিক খেলাধুলার সুযোগ করে দিতে হবে। ওকে চার দেওয়ালের ভিতরে আটকে রাখা যাবে না। যদি আমরা এটি করি তাহলে শিশুর শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে, তার গ্রোথে বাধাগ্রস্ত হবে। এই বিষয়টিকে আপনাদেরকে প্রথমত নজর দিতে হবে। দ্বিতীয়ত, শিশুর মধ্যে শিশুর মানসিকতার বিকাশ ঘটাতে হবে। এই মানসিকতার বিকাশটি কি? মানসিকতার বিকাশ হচ্ছে শিশুকে কখনো খুব বেশি মন থেকে কষ্ট অনুভব করতে দেওয়া যাবে না। তার মানসিকতার উপর প্রভাব পড়ে এমন কোন কার্যক্রম আমরা সংগঠিত করব না। একটু পরিষ্কার করছি, সেটি হচ্ছে শিশু যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়। যদি শিশুরা দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাহলে তাদের সামনে যে চলার পথ, এই চলার পথে একটি বাধা সৃষ্টি হয়। এজন্য আমরা তাদেরকে কখনো মানসিকভাবে আঘাত করব না। শারীরিক আঘাত হচ্ছে লাঠি দিয়ে পিটানি দেওয়া, চড় দেওয়া, আপনি হাত ব্যবহার করে দিলেন, এটা শারীরিকভাবে তাকে টর্চার করা হচ্ছে, এটা শারীরিক আঘাত। আরেকটি আঘাত আছে, যে আঘাতের কাজটি আমরা অবজান্তে করে ফেলি। আমরাও চাই যে এই পৃথিবীর জমিনে আমার সন্তান অনেক বড় হোক, আমার সন্তান মানুষকে হাসাক, আমার সন্তানকে দেখে মানুষ খুশি হোক, আমার সন্তান অনেক কিছু করুক, এটা আমরা সবাই আশা করি। কিন্তু মাঝে আমরা ছোট্ট করে অজান্তে কিছু ক্ষতি করে ফেলি শিশুটির। হচ্ছে ধরে নেন আমরা ফাইনাল সেমিস্টারের ফলাফল দিয়েছি। এই ফলাফল পেয়ে শিশুটি খুব খুশি হয়েছে হয়তো, অথবা অখুশি হয়েছে। শুধুমাত্র আপনি একটু মেন্টালি ভালো থাকার জন্য, আপনার ভিতরে একটা রাগ, ক্ষোভ ছাড়ার জন্য আপনি তার উপর একটু টর্চার করে ফেলেছেন। সেটা হতে পারে শারীরিক, হতে পারে মানসিক। কি করেছেন? সবার রোল এক হয়, তোমার রোল এক হয়। তুমি ভালো পারো না, সবাই গ্রেস পায়, সবাই গিফট পায়, তুমি পাও না, তোমার দিয়ে কিচ্ছু হবে না। দিলেন সব শেষ করে, সব দিলেন শেষ করে, সব প্ল্যান হয়ে গেল।
এই কাজটি করা থেকে বিরত থাকবেন। কি করবেন? তাকে জাগাবেন, খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, তুমি তো অনেক পেরেছো, তুমি তো যা পেরেছো অনেকে তো পারেই নাই। সাহস দিলেন, উৎসাহ দিলেন। এই সাহস আর উৎসাহ উদ্দীপনা দিয়ে তাকে আগাতে পারবেন। অন্যথায় অন্যভাবে যদি আপনি তাকে আগাতে চান, সেই আগানোটা হবে হাইব্রিড কোয়ালিটিতে, সেটা দেশি প্রক্রিয়ায় হবে। ওর মনটা খুব সংকীর্ণ থাকবে, কারোর সাথে কথা বলবে না। আপনি শুধু কবুতরের মতো তাকে পড়াবেন, ও পড়বে, কিন্তু ওর অনুধাবন শক্তি জাগ্রত হবে। অনুধাবন শক্তিকে জাগ্রত করতে গেলে তাকে হাস্যোজ্জ্বল থাকতে হবে, তাকে উৎফুল্ল থাকতে হবে, তাকে জলমেন্টেড হতে হবে, প্রফুল্ল হতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, দেন এটাই হবে শিশুর মানসিক বিকাশ ঘটানো। আমি ক্লিয়ার করতে পারছি আপনাদের সামনে? যতক্ষণ আপনি শিশুর মানসিক বিকাশ ঘটাতে সক্ষম হবেন না, ততক্ষণ শিশুর মধ্যে জ্ঞান জাগ্রত হবে না, জ্ঞান পরিস্ফুটিত হবে না, জ্ঞান আধারের মধ্যে সুপ্ত হয়ে থাকবে, বিকশিত হবে না। আলহামদুলিল্লাহ, ইকরা একাডেমি এই কাজটি খুব সুন্দরভাবে করার চেষ্টা করে যাচ্ছে এবং আপনাদেরকে এই কাজটি করার জন্যই সহযোগিতা করে যাচ্ছে। আমি কয়েকটি পয়েন্ট বলেছি, ক্লাস হচ্ছে কি দুটি বলেছি। 3 নাম্বার, শিশুর মধ্যে থাকা নৈতিকতা শক্তিকে জাগ্রত করা, অর্থাৎ শিশুর নৈতিক বিকাশ ঘটানো। একটি শিশু ভালো পড়ে, ভালো লেখে, সবকিছু ঠিক আছে, গালি দেয়, মা বাবাকে সম্মান করে না, রাস্তা দিয়ে মুরব্বীদের দেখলে সালাম দেয় না, কটকট ভাষা ব্যবহার করে, তাহলে শিশুর ভিতরে থাকা নৈতিকতা জাগ্রত করতে না পারলে শিক্ষার কোনো দাম নাই, শিক্ষার কোনো মূল্য নাই। শিক্ষা তখনই ভালোভাবে কাজে লাগবে যখন শিশুর মধ্যে থাকা নৈতিকতা জাগ্রত হবে। আর ইকরা একাডেমি একটি শিশুর মধ্যে থাকা নৈতিকতাটাকে জাগ্রত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সেই কাজটিকে আমরা দিয়ে যাচ্ছি। কয়টি বলেছি? 3। 4 নম্বর, শিশুর মধ্যে সামাজিকতার বিকাশ ঘটানো। এই সামাজিকতার বিকাশ যদি শিশুর মধ্যে ঘটানো না যায়, উচ্চতর ডিগ্রি অর্জন করার পরেও মঞ্চে দাঁড়িয়ে কথা বলা যায় না, মানুষের সামনে নিজেকে ফোটানো যায় না, নিজেদেরকে ফুটিয়ে তোলা যায় না। আর যখন নিজেদেরকে কারো সামনে ফুটিয়ে তুলতে না পারি, ওই জ্ঞানটা, ওই বিদ্যাটা হচ্ছে বাক্সবন্দি বিদ্যার মতো। এই বাক্সবন্দি বিদ্যা দিয়ে বর্তমান এই আধুনিক সমাজে, এই আধুনিক জগতে, এই গ্লোবালাইজেশনের এই যুগে চলা সম্ভব নয়। আপনাকে অনেক বড় টার্গেট নিয়ে আগানোর একটি ইচ্ছা, আপনি এগুলো করতেছেন, কিন্তু আপনার শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটানো সম্ভব না হলে এগুলো ম্লান হয়ে যাবে। আমরা চাচ্ছি শিশুর মধ্যে সামাজিকতার বিকাশ যথাযথভাবে ঘটুক। সে যেন এখন নার্সারি প্লে 1-2 লেখাপড়া করা অবস্থায় মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে, সে যেন কারোর সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারে, মানুষের সাথে মিশতে পারে। এজন্য শিশু বয়স থেকে শিশুর মধ্যে থাকা সামাজিকতা বিকাশ গুলো আমাদের ঘটানো উচিত। আর এটি একদিনে সম্ভব নয়, এটি চাইলে আপনি পার্সোনালি পারবেন না। এজন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার হয়। আলহামদুলিল্লাহ, ইকরা একাডেমি এই কাজটি করার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়টি বলেছি? 4টি। 5 নম্বর, শিশুর মধ্যে জ্ঞানগত বিকাশ ঘটানো। এই জ্ঞানগত বিকাশ ঘটানোটা হচ্ছে লেখাপড়া, বই থেকে মুখস্থ বিদ্যা অর্জন করা, কিছু অনুধাবন করা, পড়ে মুখস্থ করা, শিক্ষকদের কথা থেকে শোনা। আমরা চেষ্টা করি শিশুর মধ্যে জ্ঞানগত বিকাশ ঘটাতে। তার মানে বই পড়ো, আরো জানো, আরো লেখো, এক পত্র তোমার ক্লাসে ফার্স্ট হও। কেউ কি 2 এর আশা করেছেন জীবনে? কোনোদিন করেন না। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটাকে আমরা বলি অসুস্থ প্রতিযোগিতা।
রোল নম্বরের অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা আজকের এই দিনে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা 2025 শিক্ষাবর্ষে সকল শিক্ষার্থীদেরকে একটি আইডি নম্বর অলরেডি দিয়ে ফেলেছি। কাউকে আমরা মানসিকভাবে আঘাত দিতে চাই না। প্রত্যেকে সুন্দর, প্রত্যেকে ভালো, সবার জ্ঞান আছে, হয়তোবা কারোর মধ্যে থাকা ঘুমন্ত শক্তিটাকে আপনি আমি টেনে বের করতে পারি নাই, এজন্য দায়ী আমরা। এজন্য দায়ী কিন্তু মোটেও শিশু নয়, তাদেরকে আপনারা কখনো দায়ী করবেন না। হাজিরার গুরুত্ব ঠিক থাকবে, কারণ আপনারা জানেন এবছর আমরা স্মার্ট আইডি কার্ড, স্মার্ট আইডিতে শিক্ষার্থীদের মেশিনের মাধ্যমে হাজিরা নিব। 8 তারিখ থেকে চালু হবে। এটা আপনি অনেকে জেনেই গিয়েছেন, যারা নতুন তাদের জ্ঞাতার্থে বলছি। তো হাজিরার বিষয়টি মূল্যায়ন করা হবে, পাশাপাশি ফলাফল বিবেচনা করে আমরা হাতে কোনো রেজাল্ট তৈরি করি নাই, আর ভবিষ্যতে করার ইচ্ছাও নেই। সফটওয়্যার যাকে যে মেধাস্থান দিবে সে সেই মেধাস্থান পাবে। তো শিশুর মানসিক বিকাশ ঘটানো যেমন জরুরি, শিশুর শারীরিক বিকাশ ঘটানো জরুরি, নৈতিক বিকাশ ঘটানো খুবই জরুরি, সামাজিক বিকাশ ঘটানো আরো বেশি জরুরি, জ্ঞানগত বিকাশ ঘটানো অনেক বেশি জরুরি। তাহলে আমরা এখন ফিনিশিং দিব, সেটি হচ্ছে এই 5টি ধাপের সর্বশেষ স্তর হচ্ছে শিশুর জ্ঞানগত বিকাশ ঘটানো। আমরা পঞ্চমটা নিয়ে খুব চেষ্টা করি, কি তাই বলেন না? মনে রাখবেন 5 নাম্বার ধাপটি অতিক্রম করতে গেলে নিচে 4টি সিঁড়িকে আপনার অতিক্রম করে ওই জায়গায় পৌঁছাতে হবে। যদি নিচের 4টি সিঁড়ি দুর্বল থাকে, ভাঙা থাকে, আপনি জ্ঞানগত যোগ্যতাকে দৃঢ় করতে পারবেন না, স্ট্রং করতে পারবেন না। এটা আমরা এজ এ টিচার এটা আমরা বিলিভ করি।